মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা অনেকেই অবগত বড় সময় অর্থাৎ বছর বা সালের পূর্বে প্রিপোজিশন ইন ব্যবহৃত হয়, কিন্তু প্রিপোজিশন ইন ছাড়াও অন্য অন্য প্রিপোজিশন ব্যবহৃত হয়, যেমন সিন্স, বাই, বিফোর, আফটার, ফর, ফ্রম, বিটুইন, আরও যা যা আছে। অর্থাৎ কিভাবে এই বছরের পূর্বে বা সালের পূর্বে প্রিপোজিশন ইন ছাড়াও অন্য অন্য প্রিপোজিশনগুলো ব্যবহৃত হয় বা হচ্ছে, সেই ব্যাপারে আমরা প্র্যাকটিক্যালি দেখব এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। আশা করি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য যে রাখা বাড়ির কাজ তাও আপনি কমেন্টসের মাধ্যমে সবাইকে আমাকে অবগত করবেন। যাই হোক, আমরা শুরু করতে পারি। প্রথম বাক্যটি হচ্ছে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল। জাস্ট আমরা প্রথমে লিখে ফেলি, এরপরে দেখি যে বাংলাদেশ কি গড পেয়েছিল ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা পেয়েছিল ইন 1971 সালে, রাইট? লিখে ফেললাম। এখন প্রশ্নটা হলো, এই যে সালের পূর্বে আমি ইন যে দিলাম বা প্রয়োগ করলাম, এর কারণ কি? দেখুন, আমি যদি শুধু বলতাম যে 1971 সাল, তাহলে আমি কি বলতাম? এখানে শুধু 1971 সাল দিয়ে রাখতাম, রাইট? কিন্তু আমি যে এই যে একারটা দিচ্ছি, অর্থাৎ এই একারের কারণেই মূলত আমাকে এই ইনটা ব্যবহার করতে হচ্ছে। আশা করছি প্রিপজিশনের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা সহ আমার একটি ক্লাস আসবে, জাস্ট একটি নমুনা স্বরূপ আমি এখানে একটু দিচ্ছি। ওকে, আবার এই বাক্যটি লিখি যে 2004 সাল থেকে আমি পড়াশোনা করতেছি, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে এখনো চলমান, পূর্বে শুরু হয়ে। তাহলে আমি কি লিখতে পারি? যে আই হ্যাভ বিন, পড়াশোনা করতেছি, তাহলে স্টাডিং, রাইট? পড়াশোনা করতেছি। এরপর আমি কি লিখব? 2005 সাল থেকে। এরপর আমি লিখে ফেলি যে সিন্স 2004 সাল থেকে, রাইট? 4 সাল থেকে। এখন প্রশ্নটা হলো, এই সালের পূর্বে আমি কেন সিন্স ব্যবহার করলাম অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে? এইগুলোই মূলত আজকের জানার বিষয়। দেখুন, এখানে ব্যবহার করছে ইন, কিন্তু এখানে ব্যবহার করছে সিন। এর কারণ কি? দেখুন, এইখানে এই প্রিপোজিশনের অর্থটা হচ্ছে এই থেকে, অর্থাৎ যখন আমরা লক্ষ্য করব কোনো বাংলা বাক্যে থেকে আছে, ওকে, অর্থাৎ প্রিপোজিশন হিসেবে তখন আমরা ব্যবহার করব সিন্স। একটু লক্ষ্য করুন তো, অর্থাৎ 2004 সাল থেকে, যাতে আমাদের আর দ্বিধাদ্বন্দ্বে পড়তে না হয়। তার মানে 2004 সাল থেকে বোঝাতে আমরা প্রিপোজিশন কি সালের পূর্বে সিন্স ব্যবহার করব। আবার যদি আমরা এখানে একটু লক্ষ্য করি, দেখুন এখানে আবার বলা হয়েছে যে 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত হবে। এখন পার্থক্যটা কোথায়? এখানে সিন্স আছে, কিন্তু এখানে আবার আছে মধ্যে। এই মধ্যে বোঝানোর জন্য আমরা আবার কি ব্যবহার করতে পারি? একটু লক্ষ্য করুন। ওকে, আমি আগে একটু কেটে দিই, এগুলো থাকলে একটু জটলা দেখাচ্ছে। ওকে, লক্ষ্য করুন, প্রথমে সাবজেক্ট হিসেবে বাংলাদেশ উন্নত হবে, তার মানে উন্নত করা হবে, উইল বি ডেভেলপড, রাইট? উন্নত হবে। এখন বলছি যে 2041 সালের মধ্যে, মধ্যে বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি? প্রিপোজিশন বাই। ওকে, এখন বলতে পারেন কেন বাই? দেখুন, আপনি ধরেই নেবেন এবং কি আপনাকে বুঝেই নিতে হবে, যদি আমি এরকম বোঝাই যে মধ্যে বোঝাতে, অর্থাৎ সালের পূর্বে মধ্যে বোঝাতে আমরা কি প্রিপোজিশন বাই ব্যবহার করব। এখানে আমরা দেখলাম সিন্স এর অর্থটা হচ্ছে থেকে, এখানে আমরা দেখলাম এই ইন দিচ্ছে একার এর অর্থটা, আর এখানে থেকে অর্থটা, বাই আবার দিচ্ছে মধ্যে অর্থটা। অর্থাৎ ভবিষ্যতে কোনো সময়, সেটা 1 মাসের মধ্যে হোক, 2 মাসের মধ্যে হোক, 3-4 ঘন্টার মধ্যে হোক, তখনই আমাদের কি লিখতে হবে? সেই সময়ের পূর্বে আমাদের বাই লিখতে হবে। আবারও ঠিক এখানেও একই রকম, সকাল থেকে হোক, বিকাল থেকে হোক, সন্ধ্যা থেকে হোক, বা গত মাস থেকে হোক, মানে থেকে যখন থাকবে তখনই আমরা ব্যবহার করছি প্রিপোজিশন সিন্স। তার মানে আমরা এখানে একটা দেখব, শত শত বাক্য অনায়াসে লিখতে পারবো, শত শত বাক্যের পরে বা আগে যখনই হোক সালের পূর্বে আমরা প্রিপোজিশন ব্যবহার করতে পারবো। এরপরে আমরা এখানে একটু লক্ষ্য করি, দেখুন 2025 সাল থেকে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা 5 ঘন্টা হবে। ওকে, আমরা এখানে লিখতে পারি যে এক্সাম, ওকে, এক্সাম অফ পরীক্ষার্থীদের। এরপর আমরা লিখতে পারি কি যে উইল বি ফর 5 আওয়ার লং। ওকে, 5 আওয়ার লং কি? 25 সাল থেকে। তাহলে আমরা লিখব ফ্রম 25 সাল থেকে। ওকে, এখন প্রশ্নটা হলো, এখানে আমি আবার কেন এই সালের পূর্বে ফ্রম ব্যবহার করলাম? দেখুন, ভবিষ্যতে যদি থেকে বোঝায়, অর্থাৎ ভবিষ্যতে থেকে
আমরা কিন্তু এমনিতেই এই প্রিপোজিশন ফ্রম এর অর্থটা জানি যে বাংলায় হয় ফ্রম, কিন্তু এখানে আবার আমরা একটু লক্ষ্য করলাম যে এখানে এই যে সালের পূর্বে, অর্থাৎ আমরা এখানে সিন্স ব্যবহার করে থেকে এর অর্থটা দিচ্ছি। পার্থক্যটা কি দেখুন, অতীতে আর ভবিষ্যতে। অতীত যদি আমরা সাল দেখি, সেখানে যদি থেকে বোঝাতে যাই তখন আমরা সিন্স ব্যবহার করব, কিন্তু ভবিষ্যতে যদি আমরা আবারও থেকে বোঝাতে যাই, অর্থাৎ 2025 সাল থেকে, তখন আবার আমরা কি ব্যবহার করব? তখন আমরা আবার ব্যবহার করব ফ্রম। দেখুন, প্রিপোজিশন আপনাকে যদি কেউ 1 ঘন্টার মধ্যে শিখিয়ে ফেলতে চায় বা একটা ক্লাসের মাধ্যমে, তাহলে দয়া করে তাকে অ্যাভয়েড করুন। প্রিপোজিশন এরকম কোনো জিনিস না আপনি রাতারাতি শিখে ফেলবেন। এরপরে আমরা এখানে দেখি যে ফ্রি স্কুলিং 2025 সালের জন্য নতুন কিছু আয়োজন করতে যাচ্ছে। তার মানে ফ্রি স্কুলিং 24 আওয়ার ইজ গোয়িং টু কি ভালো কিছু করতে যাচ্ছে, ইজ গোয়িং টু আয়োজন করতে যাচ্ছে নতুন কিছু, তার মানে অ্যারেঞ্জ। ওকে, অ্যারেঞ্জ নতুন কিছু, নিউ প্রোগ্রাম, নিউ প্রোগ্রাম ফর 2025 সাল। ওকে, এখানে আবার একটা লক্ষ্য করুন তো, এখানে আমি আবারও ফর ইউজ করছি, তার মানে অর্থ বিশেষে কি হচ্ছে, প্রিপোজিশনগুলো আমি ব্যবহার করছি। একটা ব্যাপার লক্ষ্য করেছেন, অটোমেটিক বসে যাচ্ছে, অর্থাৎ বাংলায় আমরা যা বলছি ইংরেজিতে আমাদের তাই ব্যবহার করতে হচ্ছে। তার মানে এইখানে আমি ব্যবহার করছি 2025 সালের জন্য। এখন আমরা যদি শিখে রাখি যে শুধুমাত্র বড় সাল, এর পূর্বে ইন ব্যবহার হবে, ইন ব্যবহার হবে, তাহলে কিন্তু অর্থটা দিবে না। কারণ আমি এখানে কি বোঝাতে যাচ্ছি সেই বিষয়টা কিন্তু আগে লক্ষণীয়, পুরো বাক্যটা কি মিনিং দিচ্ছে, রাইট? ওকে, তার মানে এখানে আমরা পেলাম যে ফ্রি স্কুলিং ইজ গোয়িং টু অ্যারেঞ্জ, যাচ্ছে নিউ প্রোগ্রামস ফর 2025। এরপরে আমরা দেখি পরবর্তীটি বাক্য বলা হচ্ছে 2020 সালের পর আমি সেখানে গিয়েছিলাম, অর্থাৎ 2020 সালের পর, পরের ইংরেজিটা কি আমরা জানি আফটার, তার মানে আমরা 2020 সাল বসিয়ে দিব। 2020 সালের পর কি, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। ওকে, আমি সেখানে গিয়েছিলাম। আবারও আমরা যদি দেখুন, এখানে বলা আছে যে 2000 পূর্বে, পূর্বের ইংরেজিটা কি আমরা জানি যে বিফোর। 2020 সালের সরি 2004 সালের 5 সালের আগে। ওকে, 5 সালের আগে আমি শুরু হয়, ওকে, আমার পড়াশোনা শুরু হয়, তাহলে মাই স্টাডি ওয়াজ স্টার্টেড, অর্থাৎ আমার পড়াশোনা শুরু হয়। এরপরে আমরা একটু দেখি, দেখুন এখানে বলা আছে কি, দেখুন যে 2018 সাল থেকে 2019 সাল আমি কষ্ট ভোগ করেছিলাম, অর্থাৎ এই সালের মধ্যে আমি কষ্ট ভোগ করেছিলাম, রাইট? সেই ক্ষেত্রে আমি কি লিখতে পারি যে আই সাফার্ড। ওকে, সাফার্ড কি কষ্ট ভোগ করেছিলাম, এখানে দুইবার আসবে প্রিপোজিশন সাফার্ড ফ্রম, আমরা দিয়ে লিখতে পারি যে স্ট্রেসেস। ওকে, স্ট্রেসেস কষ্ট ভোগ করেছিলাম কি কত কত থেকে, ফ্রম 2018 সাল থেকে 19 সাল, তাহলে আমরা লিখতে পারি কি যে 2018 টু 2019 সাল। দেখুন, তার মানে এইখানে এই সালের পূর্বে আমি আমার ফ্রম বসাচ্ছি, তার মানে আমি একবার দেখলাম যে থেকে অর্থে ভবিষ্যতে আমি ফ্রম ব্যবহার করতে পারি, আবারও যে কোনো সময়, অর্থাৎ দুইটি সময় মানে 2টা বছর, 2টা সময় এর পূর্বেও আমি প্রিপোজিশন ফ্রম ব্যবহার করছি থেকে অর্থ দিতে। একই সাথে আবার টু এখানে মাস্ট, তার মানে হচ্ছে এত থেকে এত, আপনি চাইলে এখানে একটি হাইফেনও দিয়ে দিতে পারতেন, হোয়াটএভার, অর্থাৎ এত সাল থেকে এত সাল। আবারও যেমন দেখেন, আমি এখানে আবার বলছি যে 2021 সাল থেকে 23 সালের মধ্যে, তার মানে মধ্যে বোঝাতে আবার আমাদের 2টি সালের মধ্যে বোঝাতে আমাদের আবার বিটুইন ব্যবহার করতে হবে। ওকে, অর্থাৎ এই কাজটি আপনার। ওকে, আমি বলেছিলাম আপনার জন্য একটি কাজ থাকবে, অর্থাৎ আমি যখন 2000 এখানে কি 2021 সাল থেকে 2023 সালের মধ্যে আমি কোথাও যাইনি, তখন এখানে কি ব্যবহার করবেন, এখানে ফ্রম ব্যবহার করবেন না সিন্স ব্যবহার করবেন নাকি বিটুইন ব্যবহার করবেন। তার মানে আপনার জন্য কাজ হচ্ছে এই অংশটা। আমরা কিন্তু বলি যে হ্যাঁ, এই সাল থেকে এই সালের মধ্যে বা এই সাল থেকে এই সালের মধ্যে কোনো কাজ হয়নি, আমরা কিন্তু সাধারণত বলি। ওকে, এখন আপনার জন্য কাজ কি, কাজ হচ্ছে আপনি বাই এবং প্রিপোজিশন ফ্রম দিয়ে আপনি আমাকে 2টি বাক্য তৈরি করে দিবেন, অর্থাৎ এই বাই ব্যবহার করবেন সালের পূর্বে এবং ফ্রম ব্যবহার করবেন। আশা করি আমার এইখান থেকে ধারণা নিয়ে আপনি বাই এবং
এই বিশেষ করে ফ্রম দিয়ে 2টা বাক্য অনায়াসে তৈরি করে দিতে পারবেন। যদি লিখে দিতে বলেন, ওকে আমি লিখেই দিচ্ছি। এখন আপনার কাজ হচ্ছে এই 2টি বাক্যকে করে দেওয়া, একই সাথে আপনার এই কাজটি করে দেওয়া। তার মানে এই 3টি হচ্ছে আপনার কাজ। প্রথমত হচ্ছে এই কাজটি করে দেওয়া, একটু লক্ষ্য করুন, অর্থাৎ এত সাল থেকে এত সালের মধ্যে আমি কোথাও যাইনি, এর তৃতীয় আর এই কাজটি করে দেওয়া, এই কাজটি করে দেওয়া। আশা করছি আপনার কাজটি আপনি করে দিবেন। ছোট ভিডিও, এরপরও আপনি কাজটি করে দিবেন। দেখুন, আমরা কাজ করব, প্রতিদিন শিখব, একটু একটু চেষ্টা করব, আস্তে আস্তে শিখে ফেলবো। আশা করি আমার ছোট্ট ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।